আকাশ থমথমে, বাতাসে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যের আকাশ যেন ভারী হয়ে উঠছে, আর তার নিচে এক নতুন যুদ্ধের পদধ্বনি। ইরান ও ইসরায়েলের সম্পর্ক যে উত্তপ্ত তা নতুন কিছু নয়, কিন্তু এখন যেটা ঘটছে তা আগের সব উত্তেজনাকে ছাপিয়ে যাচ্ছে। তবে এইবারের সংঘর্ষ হতে চলেছে বহুমাত্রিক, আকাশ, স্থল, এমনকি সমুদ্র পর্যন্ত বিস্তৃত। এই উত্তেজনার মধ্যেই হঠাৎ চমকে দেয় রাশিয়ার নৌবাহিনী। তারা ইরানের জলসীমায় পৌঁছে শুরু করেছে 3 দিনের এক যৌথ সামরিক মহড়া, যেখানে ইরান ও রাশিয়ার যুদ্ধজাহাজ পাশাপাশি অনুশীলন করছে, যেন এক অদৃশ্য যুদ্ধের মহড়া চলছে। এই পুরো উদ্যোগকে চীনও দিচ্ছে পূর্ণ সমর্থন। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া শুধুই একটি নিয়মিত সামরিক অনুশীলন নয়, বরং এর পেছনে রয়েছে বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরাসরি যুদ্ধ শুরু করে, তবে ইরান ও রাশিয়া যেন পূর্ণ প্রস্তুত থাকে। বিশেষ করে স্ট্রেট অব হরমুজ, যেটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, সেটি ইরান প্রয়োজনে বন্ধ করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সাম্প্রতিক সময়ে নানা সীমাবদ্ধতার মধ্যে পড়েছে, ফলে বিশ্লেষকরা মনে করছেন ইরান রাশিয়া চীন জোট এই সুযোগকেই কাজে লাগাতে চায়। রাশিয়া সম্প্রতি একাধিকবার ইরানে মিলিটারি কার্গো পাঠিয়েছে। এসব কার্গোতে রয়েছে উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম, রাডার যন্ত্রাংশ ও অন্যান্য সামরিক প্রযুক্তি। যদিও বাহ্যিকভাবে এগুলো ইরানের নিজস্ব লোগোতে মোড়ানো, ভেতরের প্রযুক্তি মূলত রাশিয়ার। এর উদ্দেশ্য ইরান যেন নিজে আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে। এদিকে ইসরায়েলও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা তৈরি করেছে নতুন লেজার ভিত্তিক ডিফেন্স সিস্টেম, যার মাধ্যমে শত্রুর ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে আকাশেই ধ্বংস করা যাবে। তবে ইসরায়েলি কর্মকর্তারাই বলছেন, এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হতে আরও 2-3 মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে যদি ইরান হামলা চালায়, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা মারাত্মক আকার ধারণ করতে পারে। বর্তমানে ইসরায়েলের মিসাইল স্টক অনেকটাই শেষ এবং নতুন সরবরাহও বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে। ইরান দীর্ঘদিন ধরেই এক বিশেষ কৌশল মেনে চলছে। তারা প্রথমে সস্তা ড্রোন বা স্বল্প ক্ষমতার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষের ডিফেন্স সিস্টেম ব্যস্ত করে ফেলে। এরপর যখন সিস্টেম রিলোড নিতে থাকে, সেই 8 থেকে 11 মিনিটের ফাঁকে তারা ছুড়ে দেয় তাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র, হাইপারসোনিক মিসাইল। এই কৌশল এতটাই কার্যকর হয়েছে যে ইরান এখন প্রকাশ্যেই বলছে তারা পুরোপুরি প্রস্তুত। তারা জানে ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়। এই দুর্বলতা রাশিয়া বা চীনও এখন ভালোভাবে ধরতে পারেনি, কিন্তু ইরান নিজেদের অভিজ্ঞতা থেকে সেটা চিহ্নিত করে ফেলেছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এক বক্তব্যে বলেন, আমরা জানি ওরা আমাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বলবে, তারপর বলবে মিসাইল কর্মসূচিও বন্ধ করো, এরপর আমাদের রাজনৈতিক শাসন ব্যবস্থাও বদলাতে বলবে। তাদের দাবির কোনো শেষ নেই। তিনি আরও বলেন, আমরা বুঝে গেছি যদি সামান্যতম দুর্বলতা দেখাই, তবে ওরা পুরো দেশকে নিয়ন্ত্রণে নিতে চায়। তাই কোনো দাবি মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। বর্তমানে আমেরিকা ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এবার ইরান শুধু আলোচনায় নয়, পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে আছে। ওপরে ওপরে কূটনীতি, ভিতরে ভিতরে হামলার প্রস্তুতি, এই দ্বিমুখী কৌশলেই এগোচ্ছে তেহরান। এই মুহূর্তে ইরান, রাশিয়া এবং চীন পরস্পরের সঙ্গে সামরিক ও কৌশলগত বন্ধনে আবদ্ধ হয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে। যদি যুদ্ধ হয়, তবে তা হবে শুধু এক অঞ্চলের নয়, বরং গোটা বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করার মতো বহুমাত্রিক সংঘর্ষ।